হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উমিস ব্লগের আজকের পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করতেছি ভালো আছেন। আমাকে তো দেখতে পাচ্ছেন আমি বৈশাখের সাজে। এখন অনেকেরই মনে আসতে পারে কি ব্যাপার, বৈশাখ তো গত মাসে চলে গেল, এখন কেন বৈশাখের সাজ? আসলে আমাদের এখানে পুরো এই মাসটা জুড়েও বৈশাখ চলতে থাকবে। ওই টাইমে তো আসলে ঈদ ছিল, তাই বৈশাখটা ওইরকমভাবে সেলিব্রেট করা হয় নাই। আজকে যাচ্ছি হচ্ছে সিলভির বাসায়। সিলভির বাসায় আরও কিছু ফ্রেন্ডরা আসবে। আমাদের হচ্ছে ডিশ পার্টি বৈশাখ উপলক্ষে। আমরা বৈশাখী যে খাবারগুলো আছে, ভর্তা, ভাত, এগুলো খাবো, আর সেই সাথে আরও কিছু স্ন্যাক্সও নিব। তো আমি আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে স্প্রিং রোল আর ডাল ভর্তা। একটু সাজুগুজু না করলে হয় বাবা? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আপনাকে বাবা জান। আর পাঞ্জাবি অনেক কিউট। হ্যাঁ, দেখি চুলটা একটু ব্রাশ করে দে বাবা। আবার একজনে মাথা ঠিক করতেছে, সাথে মা চুল আছে, তাই না? তাই না? আপু কি বলে? ডিং 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 ডিং। মাশাআল্লাহ, আপুর পাশে বসে আছো? হ্যাঁ, অনেক সুন্দর লাগে আমার দুই বাচ্চাকে। কি হলো? ওরে বাবা রে বাবা, ধাক্কা দিয়ে পড়ে গেলা? হ্যাঁ, পুশ করে পড়ে গেলা? বুঝলি ভুলে গেলে। হ্যাঁ, এটা হচ্ছে ঘরের সামনের এন্ট্রান্স। অনেক সুন্দর হয়েছে। এখন দেখি ভেতরে যাই, সে কিভাবে সাজাইছে সেটা দেখি। বাসার পেছন সাইডে একটা বারান্দার মতো আছে, সেখানে সাজানো হয়েছিল ব্যানার দিয়ে, বৈশাখ উৎসব লেখা হয়েছিল। আমি আবার সবকিছু একটু হেঁটে ধরে ধরে দেখছিলাম। আর এই ল্যান্টার্নগুলো আমার খুব পছন্দ হয়েছে। বাবা কুড়ে ঘর বানানোর ট্রাই করছে। কি সিলভির চটপটি ঘর এই জায়গায় রাখবে নাকি? চটপটি আমি বলছিলাম মনে হয় সুন্দর হয়েছে। একদম পুরা জানো পুরা খায় বুড়া কেউ চিনি নিতে চিনি পারো। এটা চিনি মজা হয়েছে। থ্যাংক ইউ। মজা হয়েছে মানে এক্সিলেন্ট। থ্যাঙ্কস টু ইওর ভিডিও। কি সিলভি আবার বলো কটকটি কার রেসিপি? থ্যাঙ্কস টু ইওর ভিডিও। কুকিং স্টুডিও বাই মি। বাট ফলো করতে পারছো, এটাই অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। একটু কষ্ট হচ্ছে বিকজ তোমারটার পরিমাণ আমারটার পরিমাণ ডিফারেন্ট, তো চিনি বেশি তোমারটা। আমরা দুই একজন মোটামুটি সবাই আসার আগে পৌঁছে গিয়েছি। কিভাবে কোন খাবারটা সার্ভ করব, কিভাবে দেখতে সুন্দর লাগবে, এটাই আলাপ করলাম। এইদিকে আন্টি গরম গরম পেঁয়াজু বসিয়ে দিয়েছে চুলায়। অ্যাপিটাইজারগুলো বাইরে সার্ভ করা হয়েছে, যেহেতু বিকেলবেলা শুরু হয়েছে অনুষ্ঠান, তাই বাইরে বসেই সবাই খেয়েছি। মেইন কোর্সগুলো ভেতরে সার্ভ করা হবে। ভাইয়াকে দেখতেছো? বেবি একটা অনেক টাইপের খাবার ছিল, ট্রাই করা হয়েছে দেশি টাইপের খাবারগুলোই যেন বেশি থাকে। মুরালি, কটকটি, পেঁয়াজু, ডাবের পুডিং, স্প্রিং রোল, চিকেন রোস্ট, পান্তা ভাত, সাথে তো কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো ছিলই। বেগুন ভাজা, ইলিশ মাছ তো খেতেই হবে বৈশাখে। আর ছিল হচ্ছে 7 রকম ভর্তা, ব্রকলি ভর্তা, শিম ভর্তা, অ্যাভোকাডো ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভর্তা। মানে এত এত খাবার ছিল যে কি বলবো। আর প্রতিটা খাবার সবাই এত মজা করে বানিয়েছিল। আমাদের এখানে গেট টুগেদার করার কিছু অকেশন আমরা খুঁজি, এটা তো অবশ্যই অনেক বড় একটা অকেশন। একজনের ভিডিও দর্শক কতগুলো। Ready, set, go. একটা কেকও ছিল, কেকের উপরে লেখা ছিল বৈশাখ উৎসব। জানি দেখে নিশ্চয়ই আপনাদের একটু কনফিউশন লাগছে যে ব্যাপারটা এরকম কেন। আসলে যারা বেকারিতে কাজ করে তারা কেউই বাঙালি না, তো সেই কারণে তারা জাস্ট কাগজে লেখাটা দেখে কপি করার ট্রাই করেছে। বাট কেকটা বেশ মজা ছিল। যেহেতু পরের দিন মাদার্স ডে ছিল, তাই এখানে আমাদের 3জন আন্টিরা ছিলেন, ওনাদেরকে দিয়ে আমরা কেকটা কাটিয়েছি। এই ছিল আজকের ব্লগ। আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।